দেখো বলেছে প্রথম 64টি জোড় সংখ্যার গড় কত। ঠিক আছে, তাহলে হচ্ছে জোড় সংখ্যা বলেছে। অপশন এতে আছে 64, অপশন বিয়েতে আছে 63, অপশন সিএতে আছে 65, অপশন ডিএতে আছে 66। তাহলে এখানে আমি একটা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেই সূত্রের সাহায্যে সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো সেই সূত্রটা কি, প্রথম প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার গড়, প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার গড়, এন সংখ্যক জোড় সংখ্যার গড়, গড় কত, তাহলে এন প্লাস ওয়ান। তাহলে দেখো কত সহজেই উত্তরটাও করা যাবে। এনের জায়গায় 64 বস করিয়ে দাও, 64 এনের জায়গায় 64 বস করিয়ে দাও, 64 প্লাস ওয়ান সমান 65। তার মানে ধরো আমার সি এর উত্তরটা সঠিক হচ্ছে। ফর্মুলা অ্যাপ্লাই করো আর শুধু অঙ্কগুলো মানে সূত্র হিসাবে সংখ্যাগুলো বস করিয়ে দাও, তাহলেই অঙ্কগুলো সমাধান করা যাবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে 12টা, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত। প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত, প্রথম প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত। তাহলে অপশন এতে কি আছে, অপশন বিয়েতে কি আছে, অপশন সিএতে কি আছে, অপশন ডিএতে কি আছে। দেখো অপশন বিয়েতে আছে অপশন এতে আছে 52, বিয়েতে 53, 51 আর 50। 52, 53, 51 আর 50। তাহলে দেখো আমি সেই যে সূত্রটা অঙ্কটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত, তাহলে হচ্ছে এক, তাহলে এখানে এনতম যে প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার গড়, এই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার গড়, জোড় সংখ্যার গড় কত হচ্ছে, সূত্রটা কি, এন প্লাস ওয়ান। তার মানে দেখো এখানে এনের জায়গায় এনটা কত আছে, এনটা আছে 52, এনটা 52 আর হচ্ছে ওয়ান, তার মানে 53। তার মানে আমার দেখো ডি এর উত্তরটা সঠিক, বুঝতে পারলে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেনটা কি আছে। 12 নম্বর কোশ্চেনে কি আছে, তারপর 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত, প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত। তাহলে প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত হবে, প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত। অপশন এতে কি আছে, অপশন বিয়েতে কি আছে, অপশন সিএতে কি আছে, অপশন ডিএতে কি আছে দেখি। তাহলে অপশন এতে আছে 16, অপশন এতে আছে 16, বিয়েতে আছে 17, সিএতে আছে 19 আর ডিএতে আছে 18। 19 আর 18। তাহলে দেখো তাহলে যে প্রথম 18টি জোড় সংখ্যার গড় কত, তাহলে এন প্লাস ওয়ান এই সূত্রটা হবে। তাহলে দেখো এন কত, 18 প্লাস ওয়ান সমান 19। তার মানে দেখো সি এর উত্তরটা আমার সঠিক, বুঝতে পেরেছো। তারপরে পরবর্তী কোশ্চেনটা দেখো, তেরোর কোশ্চেনটা দেখো। 13 কোশ্চেনটা কি বলেছে, 1 থেকে 10 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত। 1 থেকে 10 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলি বর্গের গড় কত। 1 থেকে 10 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির
প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়, প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? বর্গের গড় কত? অপশন এতে কি আছে? অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এতে আছে 39, অপশন এতে 39, অপশন বি এতে আছে 40, 38.5, 37.5। তাহলে কি বলেছে দেখো, বলেছে 1 থেকে 10 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? 1 থেকে 10 পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত? তাহলে এইটা আমার একটা অন্য সূত্র হবে। 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির গড় কত? অতএব 1 থেকে, এটা সূত্রটা, অতএব সূত্রটা হচ্ছে, যদি আমি এরকম অ্যাপ্লাই করি, 1 থেকে n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়। 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির গড়। 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়, বর্গের গড়। সূত্রটা কি হবে? সূত্রটা দেখো, এটা আবার একটা নতুন সূত্র, ঠিক আছে? 1 থেকে পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়। তাহলে দেখো, না করতে হবে, যাচ্ছি। তাহলে দেখো, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 দেখো, এখানে যদি আমি হচ্ছে 2n এর জায়গায় n এর জায়গায় যদি হচ্ছে সংখ্যাগুলো বোঝ করিয়ে দিই, তাহলে এই অঙ্কটা সহজেই সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 থেকে n পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় এইটা সূত্র, ঠিক আছে? এটা সূত্র হচ্ছে, সূত্রটা তাহলে আমি অ্যাপ্লাই করে দিই। দেখো, n এর জায়গায় যদি আমি 10 বোঝ করিয়ে দিই, দেখো প্রত্যেকটা n এর জায়গায় আমি 10 যদি বোঝ করে দিই, 10 প্লাস 1, দেখো এটা হচ্ছে 2 ইন্টু 10 প্লাস 1/6। তার মানে এখানে গুণিত আছে, কিছু নেই মানে, তার মানে এটা হচ্ছে 11, এইটা হচ্ছে 11, এইটা হচ্ছে 21/6, 21/6। দেখো, এবার যদি এইটাকে আমি হচ্ছে এটা গুণ করে কাটাকাটি করে 77/2 সমান, এটা যদি গুণ করার পর কাটাকাটি করা হয়, এইটা দাঁড়াবে, ঠিক আছে? ছাপা যদি কাটাকাটি করে এটা গুণ করলে, ধরো এটার সাথে এটা গুণ করলাম, এটা যদি কাটাকাটি করে এটা দাঁড়াবে 77/2। তাহলে এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই, তাহলে দেখো দশমিকে নিয়ে গেলে হবে আমার 38.5 হবে। তার মানে হচ্ছে 38.5, তার মানে সি এর উত্তরটা সঠিক।